যদিও আমাদের পুরাণ কথায় বলা হয় একজন নারী 100টি সন্তানের জন্ম দিয়েছিলেন, কিন্তু সেই 100টি সন্তানের জন্ম দেওয়া সেই নারীর করুণ কাহিনী ছাড়া তার কোনো অগ্রগামী বিপ্লবী কাহিনী আমরা পড়ি না, জানি না। আমার মাটিতে আমরা কি দেখেছি? যখন গোটা ভারতবর্ষ লড়ছে ইংরেজদের বিরুদ্ধে, মহিলাদের ভোটের অধিকার ছিল না, কিন্তু ইংরেজ আমলেও ভোট হতো। ভোট কারা দিতেন? ভোট দিতেন যারা গ্র্যাজুয়েট হয়েছেন, মানে লেখাপড়া শেখার সুযোগ পেয়েছেন। কজন মানুষ লেখাপড়া শেখার সুযোগ পেতেন? আমার বাবা তো লেখাপড়ার সুযোগ পাননি। এইরকম আরো অনেক বাবা ছিলেন যারা লেখাপড়ার সুযোগ পেতেন না। যারা লেখাপড়ার সুযোগ পেয়েছিলেন তারা, যারা গ্র্যাজুয়েট হতে পারতেন, তাদের ভোটাধিকার ছিল। যার জমি আছে তার ভোটাধিকার ছিল। আর যার প্রচুর উপার্জন আছে, যে ইনকাম ট্যাক্স দেয়, তার ভোটাধিকার ছিল। তাহলে ইংরেজ শাসনেও কিন্তু ওরা বলেছিলেন তোমাদের তো ভোটাধিকার আছে, সে ভোটাধিকারটা কাদের? একটা নির্দিষ্ট সুবিধাভোগী মানুষের, সকলের ছিল না। মেয়েদেরও ভোটাধিকার ছিল না। তার জন্য আমাদের লড়াই করতে হয়েছে। এই সামগ্রিক লড়াই যখন ইংরেজের বিরুদ্ধে হচ্ছে, আমাদের ইতিহাসটা বারবার মনে করতে হবে। ইংরেজ সাম্রাজ্যবাদ যখন আমার দেশের সম্পদ লুণ্ঠন করছে, গায়ের মেয়ে চাষ করছে, ফসল ফলাচ্ছে, তাঁত বুনছে, সে দেখছে তার তৈরি করা সম্পদ সেটা লুটে নিয়ে যাচ্ছে ইংরেজরা। কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই। এই প্রতিরোধ যখন তৈরি হলো, ধীরে ধীরে গোটা দেশব্যাপী যখন লড়াই হলো, সেই লড়াইয়ে কিন্তু আমাদের মেয়েদের খুব বড় ভূমিকা আছে। আমরা একজনের নাম তো খুব গর্ব করেই বলতে পারি, মাতঙ্গিনী হাজরা। আমি আপনাদের আরেকটা উদাহরণ দিতে পারি আমার নিজের অভিজ্ঞতা। যখন ভারতবর্ষের দিকে কৃষকেরা লড়াই করছিলেন 1 বছর, ভাবতে পারেন 1 বছর টানা তারা ওই দিল্লির প্রান্তে, কি ঠান্ডা দিল্লিতে পড়ে আপনাদের অভিজ্ঞতা হয়তো অনেকেরই নেই। ওই ঠান্ডা, ওই গরম, ওই বর্ষার মধ্যে 1 বছর কৃষক রমণীরা তারা রাস্তায় বসেছিলেন। যখন তাদের কাছে আমি গিয়েছিলাম, তখন আমার কোভিড চলছে, মুখোশ ছিল। একজন কৃষক রমণী আমাকে দেখে বললেন, ইয়ে হটাও। আমি বললাম তো রোগ হচ্ছে। বলে ইহা নেই হতা হ্যায়, हम लोग लड़ रहे हैं, यहाँ कोई नहीं आता है, कोई कीटने भी आते हैं। এই কনফিডেন্স। সেই মহিলারা আমাকে বললেন, তুমি এসছো আমাদের কিছু বলো। আমি তো খুব বেশি কথা বলতে পারবো না, আমি তোমাকে একজন গ্রামের মহিলার কথা বলতে পারি। তার নাম হচ্ছে মাতঙ্গিনী হাজরা, যাকে তিনি খুব বেশি লেখাপড়া জানতেন না, তিনি কলেজের অধ্যাপিকা ছিলেন না, বা তিনি অনেক বড় বড় রামায়ণ মহাভারতের গল্প বলতেন না। তিনি ছিলেন গ্রামের একজন কৃষক রমণী। তিনি দেখলেন যে ভারতবর্ষের মানুষ লড়াই করছেন স্বাধীনতার জন্য, তিনি স্বাধীনতার লড়াইয়ে যুক্ত হলেন। তাকে ইংরেজ অফিসাররা বলছেন দূর হটো। সে বলছে কেন দূর হটবো, আমি সামনে যাব। গুলি চালালো, গুলের বুকে লেগে গেল, কিন্তু ঝান্ডাটা নিয়ে তিনি বন্দে মাতরম, মহাত্মা গান্ধী জিন্দাবাদ বলতে বলতে মরে গেলেন। আমি যখন এই কথাটা বললাম কৃষক রমণীদের সামনে, আপনারা বিশ্বাস করতে পারবেন না। সে কৃষক রমণীরা বলছে, আমরা তো এটাই চাই, আমরা এটাই চাই। আমরা যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে এখান থেকে সরবো না। কত পুলিশ আছে, কত কি করতে পারেন মোদিজি, আমরা দেখে নেব। এবং দেখেছেন 1 বছর পর মোদিজি বলতে বাধ্য হলেন যে আমি এই আইনগুলো তুলে নিচ্ছি। কি ছিল আইনগুলো সেটা গুরুত্বপূর্ণ, ছোট্ট কথায় বলছি। আইন ছিল যে কৃষকেরা যে ফসল উৎপাদন করছে তার একটা দাম চাই। আমরা তো ঘরে বসে খুব আনন্দে খেয়ে যাই, কিন্তু যে কৃষক রমণী তার শ্রম দিয়ে ফসল উৎপাদন করছেন, তিনি বলছেন আমি তো দাম পাচ্ছি না, আমি তো আমার ছেলেকে কলেজে পাঠাতে পারছি না, আমি তো আমার ঘরের পুরুষটাকে শান্তি দিতে পারছি না, দিবারাত্রি কাজ করছি মাঠে, তাও পাচ্ছি না। আমাদের ফসলের দাম দিতে হবে, এবং আমাদের ফসল তুমি অতিরিক্ত মুনাফার জন্য বাইরে বিক্রি করবে, সেসব চলবে না। মূলত ছিল এটা, এই লড়াই। মোদি ভেবেছিলেন এই সমস্ত ফসল কিনে তার যে বন্ধু আদানি, নামটা আপনারা চিনে গেছেন, আদানি আগে থেকেই কোথায় ফসল রাখবেন সেই সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলেন, যে তাকে দিয়ে দেবেন, তিনি ফসলগুলো বাইরে আমেরিকা অন্যান্য দেশে বিক্রি করে মুনাফা করবেন। তার বিরুদ্ধে লড়াই করে আমরা জিতলাম। তাহলে এই যে লড়াইগুলো হচ্ছে, কেন হচ্ছে? আজকে আপনাদের উপর যে বিভিন্ন আক্রমণের কথা বললেন কনিনিকা এবং আগের বক্তারা, কেন হচ্ছে আমাদের ভাবতে হবে।
আমরা যদি কেন হচ্ছে এটা ভাবি, তাহলে বুঝতে পারবো যে আমাদের বেঁচে থাকবার জন্য কি করতে হবে। আমি যখন আমার ছেলে জিজ্ঞাসা করে, আমার সন্তান বুকে বসে আমি কোথা থেকে এলাম, আমাকে ব্যাখ্যা করতে হয়, যেমন ব্যাখ্যাই করি, তারপর নিজের মনে মনেই ভাবি এই ব্যাখ্যাটা তো ঠিক হলো না, আচ্ছা তুই বড় হয়ে বুঝে যাবি। তখন তাকে বলা হয় তুই বড় হ, বুঝে যাবি। অর্থাৎ বড় হলে পড়াশোনা করবি, জ্ঞান অর্জন করবি, নিজে জেনে যাবি। আজকে আমাদের প্রত্যেকটা ঘটনার পারম্পর্য ব্যাখ্যা করতে হবে। সেই ব্যাখ্যা করার দুটো পর্যায়ে আমি আপনাদের কাছে বলবো। ইংরেজের বিরুদ্ধে যখন লড়াই হচ্ছে, তখন গোটা দেশে মানুষ একসঙ্গে লড়াই করছে, হিন্দু মুসলমান মিলে, কোনো বিরোধ নেই। কিন্তু ইংরেজ দেখলেন যে এই লড়াই যদি একসাথে হয় তাহলে আমাদের পক্ষে খুব বিপদ, আমাদের তো সমস্ত পুঁজি পাতা নিয়ে পালিয়ে যেতে হবে। তারা দুটো তত্ত্ব খাড়া করলেন। সেই তত্ত্বটা হচ্ছে কি, যে দুটো জাতি নাকি ধর্মের উপর নির্ভর করে, ত্রিজাতি তত্ত্ব। এবং সেই তত্ত্বটাকে সাভারকার, আরএসএস, এই নামটা আজকে খুব জানা দরকার। আজকে পথে ঘাটে আমি দেখি বিভিন্ন জায়গায় গেরুয়া পতাকা ঝুলে হনুমানজি কিংবা মহাদেবজির ছবি চাপিয়ে তারা বলে বেড়াচ্ছেন। কি বলে বেড়াচ্ছেন? তারা বলে বেড়াবার চেষ্টা করছেন যে যা করবেন ঈশ্বর করবেন। যারা যারা এই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যখন বিপদ হবে আমি আসব, আমি এসে তোমাদের উদ্ধার করব। তারা বলেন না যে তোমার দুর্দশার বিরুদ্ধে তোমাকে জোটবদ্ধ লড়াই করতে হবে। তারা সেই তত্ত্বটাকে ভুলিয়ে দিতে চান। তারা বলেন তুমি চিন্তা করছো কেন, তুমি মন্দিরে যাও, প্রভু কৃষ্ণ ঠিক আসবেন, তিনি এসে তোমার দুঃখ ঘোচাবেন। এই চিন্তার বিরুদ্ধে, এই দর্শনের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে। সে লড়াই করতে করতে ভারতবর্ষের বুকে আমরা যখন স্বাধীনতা পেলাম, আমরা কি বললাম? একদল লোক তারা বললেন যে আমরা ইসলামে বিশ্বাস করি। তারা বিশ্বাস করেন, তারা বললেন যেসব এলাকায় ইসলামের সংখ্যা বেশি সেটা নিয়ে একটা নতুন দেশ করে দাও, পাকিস্তান। ইংরেজ বলল বা বেশ, আমার তো কোনো অসুবিধে নেই, তোমরা দেশ হয়ে যাও। আর আমাদের দেশে যে সমস্ত মুসলমান সাধারণ কৃষকেরা জন্মেছিলেন, সাধারণ ঘরের ছেলে মেয়েরা, তারা বললেন আমরা এই মাটিতে জন্মেছি, আমরা এখানেই থাকবো, এখান থেকে যাব না। ভারতবর্ষের তখন নেতারা, কমিউনিস্ট পার্টির নেতারা, তারা কংগ্রেসের মধ্যে ছিলেন, তারা সবাই মিলে লড়াই করলেন। লড়াই করে বললেন আমরা এই ভারতবর্ষে যারা আছি আমরা সকলে মিলে একসঙ্গে থাকব। উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমরা একসঙ্গে থাকব। আমাদের লক্ষ্য কি হবে? ওরা ধর্মীয় পথে গেছে, ওরাও পথে যাক, আমরাও পথে যাব না, আমরা সবাই মিলে থাকবো। আমাদের লক্ষ্য হবে মানুষের মধ্যে ন্যায় দেওয়া, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক ন্যায় মানে আজকে একজন মানুষ তিনি তার ছেলের বিয়েতে কয়েকশো কোটি টাকা খরচা করছেন, আর আমার ঘরের ছেলে একজন স্কুলে যেতে পারছে না, সে দরজায় এসে বলছে আমার স্কুলের ছেলের বেতনটা দেবেন। এই রকম পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতবর্ষের বুকে যখন নতুন সরকার এলো, সরকার তারা ঠিক করলেন যে আমার দেশের সম্পদের মালিক কেউ ব্যক্তি হবে না, মালিক হবে দেশ, রাষ্ট্র তার মালিক। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো সবকে রাষ্ট্রীয়করণ করা হলো। অর্থাৎ সেখান থেকে যা মুনাফা হবে তা রাষ্ট্রের পকেটে থাকবে, সমস্ত মানুষের উপকারে লাগবে। আমি দীর্ঘ বিবরণের মধ্যে যাচ্ছি না, সেই পথে এগোচ্ছিল। কিন্তু ওই যারা বলেছিলেন এটা হিন্দু রাষ্ট্র হবে, তারা দেখলেন আমরা তো পারলাম না। যখন সংবিধান সভায় আলোচনা হচ্ছে তখন তো আমরা মানুষকে বিশ্বাস করাতে পারলাম না। একটা খুব মজার কথা বলি আপনাদের, যেহেতু এই অঞ্চলে আদিবাসীরা দেখলাম আছেন, আদিবাসী নৃত্য হলো, আপনারা নিশ্চয়ই গর্ব করবেন এ কথা জেনে। সেই সংবিধান সভায় আদিবাসী নেতা তিনি উঠে বললেন তোমরা যারা হিন্দু মুসলমান করছো তোমরা সবাই বিদেশি, যারা হিন্দু মুসলমান নিয়ে দেশের কথা ভাবছো তোমরা কেউ এই দেশের লোক নও। এই দেশের লোক হচ্ছে আমরা আদিবাসীরা, এটা ভারতবর্ষ আমাদের দেশ। আমাদের ধর্ম হচ্ছে প্রকৃতিকে পূজা করা। আমরা পাহাড় পুজো করি, আমরা নদীকে পুজো করি, আমরা গাছকে পুজো করি, আমরা জন্তুকে পুজো করি। কেন? প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখছে। অতএব যদি ভারতবর্ষে তোমাদের থাকতে হয়
তোমাদের ওই সমস্ত ধর্মের বাণী ছাড়তে হবে। এ কথা আলোচনা হওয়ার পর ভাবতে পারেন আদিবাসী নেতা কথা বলছেন, সে কথা শোনার পর তখন আলোচনা করে সবাই বললেন তাহলে এটা উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতবর্ষের সব মানুষ যে যেখানে আছো সবাই মিলে আমরা এই সংবিধান গ্রহণ করলাম। সংবিধান কি বলছে? যে রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। আচ্ছা ভাবুন তো, উদাহরণটা খুব ছোট্ট। একটা পরিবারের 11টি সন্তান, এটা আমার জ্যাঠামশাই 16টি সন্তান ছিল। এখন যদি আমার জ্যাঠামশাই জেঠিমা এই 16টি সন্তানকে 16 রকম ভাবে ভাবতেন, তাহলে কি পরিবারটা টিকতো না? তারা চেষ্টা করেছেন তাদের সামর্থ্যের মধ্যে সকলকেই সমানভাবে দেখে যতটা পারা যায় প্রত্যেকের সুযোগ সুবিধে করে দেওয়া। দেশটাও তো তাই, বৃহত্তর ক্ষেত্রে। তাহলে যে তুমি যার পরিচালনার দায়িত্ব দেবে, সংবিধান বললো আমাদের রাজা নেই, রানী নেই, আমরা নিজেরাই ভোট দিয়ে ঠিক করব, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। নইলে মোদের রাজার সঙ্গে মিলবে কি সত্যে? রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কোনো অসত্যে। এই যে রবীন্দ্রনাথের বাণী, যে বাণী আজকে পৃথিবীর প্রান্তে প্রান্তে ধ্বনিত হচ্ছে। সবাই বলছেন সত্যি তো, আমরাই তো রাজা, আমরাই তো ফসল ফলাই, আমরাই তো কারখানার সঙ্গে সম্পদ তৈরি করি। তাহলে আমরা যদি রাজা হই, আমরা যাকে নির্বাচিত করব তার দায়িত্ব হচ্ছে আমাকে সম্মান করা। রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। যদি আমাকে তুমি সম্মান করো, আমিও তোমাকে সম্মান করব। অর্থাৎ তুমি যদি অভিভাবকের মতো গোটা দেশ পরিচালনা করো, তবেই সমস্ত দেশের মানুষ তোমার পক্ষে থাকবে। ওরা দেখলেন মহাবিপদ, তাই ওরা অভিভাবকের মতো দেশ পরিচালনা করলেন না। ওরা প্রথম থেকেই ভাবলেন কি, যে না হিন্দুরা সংখ্যায় বেশি, তাই এটা হিন্দু রাষ্ট্র হবে। আরে ভাই, আমি অনেককে জিজ্ঞাসা করি হিন্দু বলতে তোমরা কি বোঝো? হিন্দুটা কি? মানুষ পুজো করেন, বিভিন্ন মানুষ বিভিন্ন বিশ্বাসে আছেন, তার ব্যক্তিগত আচরণ, সেখানে নাক গলাবার অধিকার তোমায় কে দিয়েছে? আজকে তুমি বলছো মাছ খাবেন না, আজকে তুমি বলছো ওখানে ডিম খাবেন না, মাংস খাবেন না। কাল যদি এই মানুষগুলো বলে, উদাহরণ নিয়ে বলেছিলাম যে কোনো শাকসবজি খাবেন না, তাহলে তুমি কোথায় দাঁড়াবে? আমার সংবিধান তো এই কথা বলে না, এ তো রাজার ভূমিকা হতে পারে না। আমি তোমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, তুমি আমাদের সকলের কথা ভাববে। এই জায়গায় দাঁড়িয়ে ওরা বিভাজন তৈরি করার চেষ্টা করলেন। ধীরে 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 আমাদের মধ্যে ক্ষোভ তৈরি করলেন। ক্ষোভটা কি? ও তুমি চাকরি পাচ্ছ না, তুমি জানো না তুমি চাকরি পাচ্ছ না কেন? ওই দেখো না আরেকটি ছেলে, সে তো মুসলমান, সে এখানে আছে, সে থাকার জন্য তুমি চাকরি পাচ্ছ না। আচ্ছা ভাবুন তো, 125 কোটি ভারতবাসীর মধ্যে মুসলমান রয়েছে মাত্র 22 কোটি, আর বাদ বাকি সবই তো যারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন বলে দাবি করেন, তারা রয়েছে বৌদ্ধ, রয়েছে খ্রিস্টান, রয়েছে জৈন। তাহলে আমার ছেলেটা বেকার ওই শুধুমাত্র মুসলমানটা আছে বলে আমার মনে সুরসুরি দিয়ে দেওয়া হলো। আমি মনে মনে ভাবলাম সত্যি তো তাই, একবারও চিন্তা করলাম না। কেন চিন্তা করলাম না? আমার চিন্তা করার খোরাকটা কে দেবে? আমি সন্ধ্যেবেলা টেলিভিশন খুলি, আমি যে খবরের কাগজ পড়ি, সেখানেও এই সমস্ত কথা বলা হচ্ছে। আমি ভাবলাম নিশ্চয়ই খবরের কাগজে যখন বেরিয়েছে এটা সত্য, কিন্তু আমি ভাবলাম না এই খবরের কাগজটা চালায় কারা। আপনারা নিশ্চয়ই জানেন, জেনে নেবেন, ভারতবর্ষের বুকে যতগুলো বড় বড় খবরের কাগজ এবং টেলিভিশন চ্যানেল আছে, সব চালায় দুটি পরিবার, একটা হচ্ছে আদানি আর একটা আম্বানি। এই আদানি আম্বানি কারা? আমার দেশের যত সম্পদ আছে, এই সম্পদের 60% এই দুটো পরিবারের কাছে। ভাবতে পারেন, আমি যদি 100 টাকা উপার্জন করি, 60 টাকা যদি আমার এক ছেলের কাছে থাকে, তাহলে আমার অন্য ছেলেরা কি করবে? না খেয়ে থাকবে, বেকার হবে। এবং বেকার হলে ওদের সুবিধে কি? আজকে তুমি 5 জন বেকার আছে, ও একজন বেকারকে বলে তোমাকে এই 50 টাকা দিচ্ছি, কাজ করো। সে বললো 50 টাকা হবে না, তুমি চলে যাও, আমি আরেকজন আছে তাকে নিয়ে নেবো। এভাবেই তারা আমাদের শোষণ করছেন, তার বিরুদ্ধেই আমাদের লড়াই করছেন।